এই হিসেবটা মেলাতে গেলে আমাদের তাড়াহুড়ো করলে চলবে না মিছরি। আমাদেরকেও অনেক হিসেব করে এগোতে হবে। কিন্তু বর্তিমা, বর্তিমা, আমি তো এসব কিছুই বুঝি না। কি করে হবে এসব? সে ওষুধও আছে আমার কাছে, তবে তার জন্য তোর সাহায্য দরকার। বল রাজি? কন্টিনিউ করতে পারছি না। ওদের কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। ওর মুখটা কিন্তু দেখার মতো হয়ে গেছিল। আমি জানি বিনি তোর সাথে অনেক দুর্ব্যবহার করেছে, কিন্তু তবুও বিনির সাথে যে এত বড় অন্যায়টা করলো তার শাস্তি হোক, তুই চাস না? বর্তিমা, বর্তিমা, আমিও শেষের কষ্টটা দেখতে পাচ্ছি না। আমারও খুব কষ্ট হচ্ছে। না মিছরি, শুধু কষ্ট পেয়ে নিজেকে দুর্বল প্রমাণ করাটা কোনো কাজের কথা নয়। যে অন্যায় করেছে তাকে শাস্তি পেতে হবে, তার মুখোশটা সকলের সামনে টেনে খুলে দিতে হবে। এটা সংসারের মঙ্গলের জন্যই আমাদের করতে হবে। করবি? দেখ মিছরি, আমি কিন্তু ইচ্ছে করলেই রঞ্জাকে টেনে এই বাড়ি থেকে বার করে দিতে পারতাম, কিন্তু আমি সেটা এখনো করিনি। কেন জানিস? তাহলে ও সকলের কাছে ভালো সেজে সকলের সিম্প্যাথি আদায় করে এই বাড়ি থেকে চলে যেত, তাতে ভূতোর সঙ্গে তোর সম্পর্কটাও ঠিক হতো না মিছরি। তাই তাই এমন কিছু করতে হবে যাতে ওর মুখোশটা সকলের সামনে খুলে পড়ে এবং সকলে বুঝতে পারে আসলে ও কি। কিন্তু বর্তিমা, বর্তিমা, আমি তো এত জটিলতা বুঝি না। আমার খুব ভয় করছে। ভয় পেলে চলবে না। যে তোর এত বড় একটা ক্ষতি করলো, ভূতোর সঙ্গে তোর সম্পর্কটাকে যে। আর একটা কথা কি জানিস, আমার কেন জানি মনে হচ্ছে এই যে বিনি তোর নাম বলল, এটাও কোনো চাপে পড়ে করেছে। কিন্তু যতদিন না বিনি সুস্থ হচ্ছে ততদিন তো এটা আমরা জানতে পারবো না। তার জন্য বিনি সুস্থ হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু আমাদের হাতে অত সময় নেই মিছরি, যা করার এখনই করতে হবে। এক পাও তুমি ওই ঘরে রাখবে না। কেন বললি? আমি কি করেছি? কি করেছো আমি নিজের চোখে দেখেছি। তুমি শেষ দিকে ঠেলে ফেলে দিয়েছো। আমার অন্য দিদিদের থেকে শেষ দিকে একটু বেশি অ্যাগ্রেসিভ। কারণে অকারণে তোমার উপর অনেক অত্যাচার করেছে। জয়ন্ত তাকে ভুল বুঝিয়ে বর্দিমার থেকে আলাদা করে দিয়েছে। তাই জন্য তুমি প্রতিশোধ নেওয়ার জন্য এটা করলে? না না, আমি এই কাজটা করিনি। আমাকে প্রমাণ করতেই হবে। তাহলে মেলা হাত।